সীমান্তে গুলি চালিয়ে মানুষ হত্যা যেন এক ধরনের বীরত্ব বলে মনে করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মাঝখানে কিছুদিন কম থাকলেও আবারও শুরু হয়েছে বিএসএফের এই হত্যাযজ্ঞ। বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে সবুজ মিয়া নামে এক নিরস্ত্র বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এই নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে আবারও বিএসএফের এই হত্যাযজ্ঞ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হত্যাযজ্ঞ কবে নাগাদ থামবে সেটি নিয়েও চলছে তুমুল আলোচনা। আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্যানুযায়ী এই বছরের জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ২৮ জন বাংলাদেশি নাগরিককে সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করেছে বিএসএফ। বাংলাদেশের বিভিন্ন পক্ষ বলছে, সীমান্তে বারবার ঘটে যাওয়া এ সকল হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত অভিযুক্ত বিএসএফ সদস্যদের জবাবদিহির আওতায় আনা জরুরি। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার পরিহার করে মানবিকতা, সংযম ও আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকার মাধ্যমে দুই দেশের যৌথ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়া জরুরি বলে মনে করছেন তারা। ভারত বাংলাদেশ সীমান্তে ঘটতে থাকা হত্যাকাণ্ডগুলোর মধ্যে ফেলানী খাতুন হত্যাকাণ্ড সবচেয়ে বেশি সমালোচিত ঘটনা হিসেবে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা তার মরদেহ সেদিন মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠে। ঘটনাটি বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিবাদ সৃষ্টি করে এবং সীমান্তে বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে প্রবল চাপ তৈরি করে। বহু মানবাধিকার সংস্থা এই ঘটনাকে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার গা-ছাড়া মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যার ঘটনা বিরল। বিজিবি মূলত শান্তি ও সহাবস্থানে বিশ্বাসী। সীমান্তে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ ঠেকানোই বিজিবির মূল লক্ষ্য। একই সীমান্তে কাঁটাতারের বেড়ার দুই পাশে থাকা দুই সীমান্তরক্ষী বাহিনীর মনোভাব স্বাভাবিকভাবেই সব মহলে প্রশ্নবিদ্ধ। বিজিবি শান্তি ও সহাবস্থানে বিশ্বাসী, অথচ বিএসএফের আগ্রাসী নীতি বেশ কঠোর হওয়ায় বছরের পর বছর ধরে তারা সমালোচিত হচ্ছে। বিএসএফের এমন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র আশোক বলছে, নিরস্ত্র বেসামরিক নাগরিককে লক্ষ্য করে প্রাণঘাতী গুলি চালানো কোনোভাবেই যৌক্তিক বা গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড, সীমান্ত ব্যবস্থাপনার ন্যায়নীতি এবং দুই দেশের পূর্ববর্তী অঙ্গীকার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ এবং ভারতের সমান দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালনে যে কোনো ধরনের ব্যত্যয় অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশের সচেতন নাগরিকদের মতে, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানবাধিকার মূল্যবোধ ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বিএসএফের এই অমানবিক হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।